কেউ যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবে না? উপস্থিত হয়নি তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হচ্ছে ফজরের সালাত এবং ইশার সালাত। সাহাবীকে অনুমতি দেওয়া হয়নি বাড়িতে নামাজ পড়ার। যে জামাত মুসলিমরা জামাতে সালাত আদায় করছে, তখন তাদের সাথে জামাতে সালাত আদায় করবে। যে তোমরা আবার নামাজ পড়ো, তোমাদের নামাজ হয়নি, কারণ বাড়িতে নামাজ হয়নি। একদম শেষ ওয়াক্তে গিয়ে তারা সালাত আদায় করবে। তো তখন তুমি তারপর তাদের সাথে আবার জামাতে যোগদান করতে পারো। এটা না হয় তাহলে তুমি তোমার ওয়াজিব বা যে ওয়াজিব ওয়াক্ত বা উত্তম সময়ে তোমার সালাতটাকে হেফাজত করে নিয়েছো। থেকে আমরা বুঝতে পারছি যে কেউ যদি বাড়িতে নামাজ পড়ে আগে, তাহলে তার নামাজটা হবে। অর্থাৎ জামাতের গুরুত্বটা কিন্তু তার জায়গাতে আছে। শাফি মাযহাবের বিখ্যাত একজন ইমাম, আমাদের শাফি মাযহাব অনুযায়ী জামাতের সাথে সালাত আদায় করা এটা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুফাসসিরুল ইসলাম রাবিত এবং আমার সাথে আছে আমার বড় ভাই মুসাব্বিবুল ইসলাম রনক। তো আজকে আমাদের ৮ নম্বর পর্ব রমাদান সিরিজের। তো আজকে আমরা মুসাব্বিরুল ভাইকে একটু প্রশ্ন করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আসসালামু আলাইকুম মুসাব্বিরুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করছি তুমিও ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করতে যাচ্ছি। হ্যাঁ, তো সে প্রশ্নটা হচ্ছে যে জামাতের সাথে নামাজ পড়া কি মানে ফরজ কিনা, অর্থাৎ বাধ্যতামূলক? কেউ যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবে না? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রশ্নটা হচ্ছে যে জামাতে সালাত আদায় করা কি বাধ্যতামূলক, নাকি যদি কেউ বাড়িতে একাকী সালাত আদায় করে তাহলে তার সালাতটা কবুল হবে কিনা। এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আমি কয়েকটি পয়েন্টে এর অ্যান্সারটা দিব। তো ১ নম্বর পয়েন্ট হচ্ছে যে জামাতের সাথে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চাইতে ২৫ গুণ বা ২৭ গুণ বেশি সওয়াবের। তাহলে এটা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার ৬৪৫ এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬৫০। জামাতের সাথে নামাজ পড়াটা হচ্ছে যে কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে সে ২৫ গুণ বা ২৭ গুণ বেশি সওয়াব পাবে, যেটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার ৬৪৫। যে জামাতের সাথে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চাইতে ২৫ গুণ বা ২৭ গুণ বেশি সওয়াবের। অর্থাৎ যদি কেউ ব্যক্তি জামাতে সালাত আদায় করে তাহলে যে ব্যক্তি একাকী সালাত আদায় করছে তার চাইতে ২৫ গুণ বা ২৭ গুণ বেশি সওয়াব পাবে। আর কোনো ব্যক্তি যদি বাড়িতে ২৭ দিন সালাত আদায় করে আর এক ব্যক্তি শুধুমাত্র একদিন জামাতের সাথে সালাত আদায় করছে, তাহলে ওই এক ব্যক্তি এর সমান সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ এর ২৭ দিনের যা সওয়াব সে একদিনই সে সওয়াব পেয়ে যাচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে যারা জামাত ত্যাগ করছে তারা অনেক বড় ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট। তারপর ২ নম্বর পয়েন্ট, এমন কিছু হাদিস পাওয়া যায় যেখানে জামাতের সালাত আদায় করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে অনেক কঠোরতা তিনি দেখিয়েছেন। যেমন এটা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার ৬৪৪ এবং মুসলিম হাদিস নাম্বার ৬৫১। এখানে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যে আমি অন্য একজনকে ইমামতির দায়িত্ব দিই এবং আমি নিজে নামাজ ছেড়ে তারপর যাই এবং যারা জামাতে উপস্থিত হয়নি তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। এটা তিনি বলেছেন জামাতের প্রতি কঠিন গুরুত্ব দেওয়ার জন্য। এটা তিনি নামাজের কঠোরতা বোঝাতে গিয়ে এই কথাটা তিনি বলেছেন। এটাও সহিহ বুখারী মুসলিমে হাদিসটা পাওয়া যায়। তারপর কিন্তু বাস্তবে তিনি কিন্তু কারো ঘর বাড়ি জ্বালিয়ে দেননি। এটা তিনি শুধুমাত্র বলেছেন জামাতের প্রতি গুরুত্ব উল্লেখ করার জন্য। তারপর তিনি আরো বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার ৬৫৭-তে এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬৫১-তে, যে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হচ্ছে ফজরের সালাত এবং ইশার সালাত। তারা যদি জানতো যে এই দুই সালাতে কি পরিমাণ সওয়াব রয়েছে তারা তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। অর্থাৎ এখানেও তিনি জামাতের গুরুত্ব বুঝিয়েছেন এবং ফজর এবং ইশার সালাতের জামাতের সাথে আদায় করার গুরুত্বটা তিনি বুঝিয়েছেন। আর এছাড়াও আরেকটি হাদিস আমরা এখানে উল্লেখ করব, আরেকটি ঘটনা। এটা হচ্ছে একজন অন্ধ সাহাবীর ঘটনা। যে একজন অন্ধ সাহাবী
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে, আমি কি বাড়িতে নামাজ আদায় করতে পারি? তখন প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন যে, হ্যাঁ, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো। তারপর সেই ব্যক্তি যখন চলে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, তুমি কি আজান শুনতে পাও? তখন সে ব্যক্তি বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে তুমি আজানের জবাব দাও। এখানে আজানের জবাব দেওয়া অর্থ মসজিদে আসো। এই হাদিসটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 653 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 552 এবং সুনান নাসাই হাদিস নাম্বার 885। তো এখান থেকে কয়েকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে জামাতে সালাত আদায় করার গুরুত্ব অত্যন্ত বেশি, অর্থাৎ অন্ধ সাহাবীকে অনুমতি দেওয়া হয়নি বাড়িতে নামাজ পড়ার। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট, এখন আমরা একটু দেখবো এখানে, মানে শিথিলতা। আমরা এখানে 3টি পয়েন্ট উল্লেখ করলাম। এই 3টি পয়েন্ট মূলত ছিল সে সময়ের, যখন বিশেষ করে 2 আর 3 নম্বর পয়েন্ট, এটা ছিল সে সময়ের প্রথম দিককার পয়েন্ট। পরবর্তীতে আরও কিছু একবার আর একটা হাদিসে বা এরকম রয়েছে যে এটা উল্লেখ করা আছে মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 1152। এছাড়াও এটা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 575-এ। এছাড়াও এটা আছে সুনান জামিআত তিরমিজিতে হাদিস নাম্বার 219 এবং এটা আছে সুনান নাসাইতে হাদিস নাম্বার 858। এখানে দুইজন ব্যক্তি তারা বাড়িতে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং ওই দুজন ব্যক্তি দেখলো যে নামাজ পড়লো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা কেন আমাদের সাথে সালাত আদায় করলে না? তখন ওই দুজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাড়ি থেকে নামাজ পড়ে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনটা করবে না, কারণ যদিও তোমরা বাড়িতে সালাত আদায় করে এসেছো, তারপরে যখন দেখবে যে জামাত, মানে মুসলিমরা জামাতে সালাত আদায় করছে, তখন তাদের সাথে জামাতে সালাত আদায় করবে, তাহলে এটা তোমাদের জন্য হবে নফল। অর্থাৎ জামাতে যে সালাত আদায়টা করবে, এই সালাতটা হয়ে যাবে নফল। হ্যাঁ, তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যদি যদি জামাতের সাথে নামাজ না পড়লে নামাজ হতো না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? যে তোমরা আবার নামাজ পড়ো, তোমাদের নামাজ হয়নি, কারণ বাড়িতে নামাজ হয় না, এই কথাটা বলতেন। কিন্তু এটা না বলে তিনি বললেন যে তুমি এমনটা করো না, অর্থাৎ জামাতের গুরুত্ব বোঝানোর জন্য। তারপর আরেকটি হাদিস, এটা সহিহ মুসলিমে রয়েছে, এটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1352 ইসলামিক হাদিস একাডেমি নাম্বার 1352 এবং 648 নাম্বার হাদিস হবে এটা আন্তর্জাতিক নাম্বার। তো সেখানে বলা হচ্ছে যে, তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন, হে আবু জার, জেনে রাখো এমন একটি সময় আসবে যখন কিছু মানুষ যারা দেরি করে সালাত আদায় করবে, মানে অক্তের শেষ অক্তে গিয়ে একদম সালাত আদায় করবে, অর্থাৎ একদম শেষ অক্তে গিয়ে তারা সালাত আদায় করবে। তো তখন তুমি বাড়িতে তোমার উত্তম সময় সালাত আদায় করে নিবে, অর্থাৎ প্রথমে উত্তম সময়ে তুমি সালাত আদায় করে নিবে বাড়িতে, তারপর তাদের সাথে আবার জামাতে যোগদান করতে পারো। তো যদি এমনটা হয় যে তুমি বাড়িতে সালাত আদায় করলে এবং পরে জামাতে সালাত আদায় করলে, তাহলে ওই জামাতের সালাতটা তোমার জন্য হয়ে যাবে নফল। আর যদি এটা না হয়, তাহলে তুমি তোমার ওয়াজিব বা যে ওয়াজিব ওয়াক্ত বা উত্তম সময়ে তোমার সালাতটাকে হেফাজত করে নিয়েছো। অর্থাৎ এমন একটা সময় আসবে যে যখন মানুষ দেরি করে সালাত আদায় করবে। হ্যাঁ, এখন আমরা হয়তো এই বিষয়টা দেখতে পাই যে কারা দেরি করে সালাত আদায় করে, আমি তাদের নাম উল্লেখ করছি না। হ্যাঁ, যে উত্তম সময়ের পরে অনেক পরে গিয়ে তারা সালাত আদায় করছে, বর্তমানে এরকম আমরা দেখতে পাই। তো আমাদের উচিত আমরা উত্তম সময় সালাত আদায় করে নিব, তারপরে যদি সুযোগ হয় তাহলে আবার জামাতে সালাত আদায় গিয়ে করব। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নেই। আর এই হাদিসটা যে উত্তম সময় সালাত আদায় করার, এই হাদিসটা আরও উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নম্বর 431-এ। তো এটা আমরা সুনান আবু দাউদ হাদিস নম্বর 431 এবং সহিহ মুসলিমের আন্তর্জাতিক নাম্বার 648 এবং হাদিস একাডেমি নাম্বার 1352-তে এই হাদিসটা আমরা দেখতে পাবো। যেমন একটা সময় আসবে যখন মানুষ দেরি করে সালাত আদায় করবে, তখন আমাদের কি করতে হবে? উত্তম সময় সালাত আদায়টা আগে করে নিব, তারপরে তখন জামাতের সাথে তাদের সাথে সালাত আদায় করলে করলাম, না করলে করলাম না, সেটা সমস্যা নেই। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে কেউ যদি বাড়িতে নামাজ পড়ে আগে, তাহলে তার নামাজটা হবে না এমনটা বলার কোনো সুযোগ নেই। তাহলে এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে জামাতের সাথে সালাত আদায় করার প্রতি কঠোরতা দেখালেও
পরবর্তীতে তিনি কিন্তু উত্তম সময় সালাত আদায়ের প্রতি উৎসাহ দিয়েছেন এবং বলে দিয়েছেন যে যদি একাকী সালাত আদায় করেও নাও তারপরেও জামাতের সালাত তাদের সাথে আদায় করতে পারো। অর্থাৎ জামাতের গুরুত্বটা কিন্তু তার জায়গাতে আছে, কিন্তু যদি কেউ বাড়িতে সালাত আদায় করে তাহলে তার নামাজ হবে না এমনটা বলার কোনো সুযোগ নেই, অর্থাৎ তার নামাজ হবে। হ্যাঁ, আর এ ব্যাপারে যদি আমরা এখন আমাদের মাযহাবের মত উল্লেখ করি, যেমন আমরা ইমাম নববী রাহমাহুল্লাহ, যিনি শাফি মাযহাবের বিখ্যাত একজন ইমাম, তার শাফি মাযহাবের একটি বিখ্যাত বই রয়েছে আল মাজমাউ শারহু মুহাজ্জাব। এটা ইমাম নববী রাহমাহুল্লাহ লেখা একটি বই। এটি সাফি ফিকের বিখ্যাত একটি বই, যেখানে সাফি ফিকের অনেকগুলো মাসালা উল্লেখ করা আছে। তো এ বইয়ের 184, 185 বা এর আশেপাশে কয়েকটি পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। ইমাম নববী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আমাদের মাযহাব অনুযায়ী, অর্থাৎ আমাদের সাফি মাযহাব অনুযায়ী জামাতের সাথে সালাত আদায় করা এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এবং এটাই জুমহুর বা অধিকাংশ আলেমদের মত। তিনি এমনটাই বলছেন। তারপর এই মতামত থেকে আমরা বুঝতে পারি যে ইমাম নববী রাহমাহুল্লাহ এই ইঙ্গিতটা দিচ্ছেন যে যদি কেউ জামাতের সাথে সালাত আদায় করে তাহলে সে অনেক বড় সওয়াবের অধিকারী হবে, কিন্তু যদি কেউ না করে তাহলে তার নামাজ হবে না, এমনটা বলা যাবে না। হ্যাঁ, তবে উচিত সুন্নাতে মুআক্কাদা বলে তিনি অনেক গুরুত্ব বুঝিয়েছেন এখানে। অর্থাৎ আমাদের উচিত জামাতের সাথে সালাত আদায় করা, অর্থাৎ আমরা চেষ্টা করব সবসময় জামাতের সাথে সালাত আদায় করার। কিন্তু যদি কোনো কারণে জামাতে সালাত আদায় করতে না পারি তাহলে আমরা বাড়িতে সালাত আদায় করব, কিন্তু বাড়িতে সালাত আদায় করলে নামাজ হবে না এমনটা বলা উচিত না। তার বাড়িতে সালাত আদায় যদি কেউ করে তাহলে নামাজ হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল যে জামাতের সাথে সালাত আদায় করা বাধ্যতামূলক কিনা, আশা করছি এই বিস্তারিত উত্তরের পর দর্শকরা এটা বুঝতে পারবে যে যদি কেউ জামাতের সাথে সালাত আদায় না করে তাহলে তার নামাজ হবে না, এরকম বলার কোনো সুযোগ নেই। যদি কেউ সালাত আদায় করে তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে উচিত হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা, বিনা কারণে বাড়িতে নামাজ পড়া আমাদের উচিত না। কারণ আমাদেরকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার নির্দেশনা অনেক হাদিসে দেওয়া হয়েছে। জামে তিরমিজি হাদিস নম্বর 2658, এটা মিসকাতে এসেছে হাদিস নম্বর 228। এখানে বলা হচ্ছে যে তোমরা মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরো। এই ব্যাপারে একটি হাদিস, অনেক লম্বা হাদিসের একটা অংশ, যে তোমরা মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরো, অর্থাৎ জামাতবদ্ধ জীবনযাপন করো, এমনটা বলা হয়েছে। তো আশা করছি আজকের এই বিস্তারিত উত্তরের পর দর্শকরাও এর উত্তরটা পেয়েছে। তোমার কি মনে হয় যে জামাতের সাথে নামাজ আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জামাত ত্যাগ করা উচিত নয়। তবে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় না করে তার নামাজ হচ্ছে না, তাই তুই জামাতের সাথে সালাত আদায় করিস না, তোর নামাজই হবে না, এমনটা বলা উচিত না। হ্যাঁ, এবং আমি সম্ভবত 2021 সালে একটি ভিডিও বানিয়েছিলাম এ ব্যাপারে, যে আপনি যদি জামাতের সাথে সালাত আদায় না করেন তাহলে আপনার নামাজ হবে না। এই কথাটা তখন আমার বলা উচিত হয়নি, কারণ তখন আমি এভাবে বিস্তারিত জানতাম না। হ্যাঁ, তখন নতুন নতুন দিনের পথে এসেছিলাম, তো সে সময় বাহ্যিক যে সমস্ত হাদিস দেখেছিলাম সে অনুযায়ী আর কি বলেছিলাম এটা। পরবর্তীতে যখন দেখলাম সাফি মাযহাবের মত, তারপর অন্যান্য মাযহাবের মতগুলো, তখন দেখলাম যে হ্যাঁ, যে জামাতের সাথে সালাত আদায় করা এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে বাধ্যতামূলক নয়। এখন যদি কেউ বলে যে আপনি শুধু সাফি মাযহাবের মত কেন উল্লেখ করলেন, আরো তো অনেকগুলো মাযহাব আছে, সেগুলো কেন উল্লেখ করলেন না? তো এর অ্যান্সার আমি বলতে চাই যে সাফি মাযহাব আমার নিকট সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আমি এটাকে সবচেয়ে উত্তম মনে করি, সেজন্য আমি এটা উল্লেখ করলাম। এছাড়া হানাফি মাযহাবের একই ধরনের মত রয়েছে যে এই জামাতের সাথে সালাত আদায় করা এটাও সুন্নাত, হ্যাঁ, বাধ্যতামূলক নয়। তো আশা করছি উত্তরটা দিতে পেরেছি। জাজাকাল্লাহ খাইরান। তো আশা করি আপনি উত্তরটা পেয়েছেন যে জামাতে সালাত আদায় না করলে নামাজ হবে না, এই কথাটা ভুল। তবে জামাতে সালাত আদায় করা উত্তম এবং আমাদের সকলেরই উচিত যে জামাতে নামাজ আদায় করার চেষ্টা করা, অর্থাৎ কোনো কারণ ছাড়া জামাত না ত্যাগ করা আমাদের উচিত। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।